আমি এই নির্বাচনকে বয়কট করার জন্য খাগড়াছড়ির প্রত্যেকটি নাগরিককে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামীকালকে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। খাগড়াছড়িতে সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নেই। প্রত্যেকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। প্রিয় খাগড়াছড়িবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফা। আপনারা জানেন আমি খাগড়াছড়ি জেলায় 298 নং আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন মার্কা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলাম। তো নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে অদ্যাবধি আমি দেখে আসছি খাগড়াছড়িতে প্রশাসন বায়াসড হয়ে গিয়েছেন। খাগড়াছড়িতে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নেই। খাগড়াছড়ির প্রত্যেকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবং ভোটার যারা আছেন, ভোটাররাও ঝুঁকির মধ্যে রয়েছেন। খাগড়াছড়ি আমরা উপলব্ধি করছি, খাগড়াছড়ির অনেক ভোটার ভোট কেন্দ্রে যেতে পারবেন না, সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন না। আমি নিজেও একজন প্রার্থী হিসাবে অনিরাপদ বোধ করছি, যার জন্য আমি জেলা প্রশাসক বরাবর গানম্যানের জন্য আবেদন করেছিলাম, কিন্তু জেলা প্রশাসক আমার সেই আবেদনে সাড়া দেননি। তাই আমি দেখছি আমি সম্পূর্ণরূপে নির্বাচনকে বয়কট করছি এবং প্রশাসনের পক্ষপাতিত্বমূলক যে আচরণ, এই প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণের প্রতি আমি নিন্দা জ্ঞাপন করছি। এবং আমি মনে করছি নির্বাচন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এবং নির্বাচন পক্ষপাতিত্বমূলক নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে কোনো ভোটার নিরাপদ নন এবং ভোট কেন্দ্রগুলো নিরাপদ নন। তাই আমি আমার যে এজেন্টগুলো রয়েছে, এজেন্টদেরকেও আমি বলবো আগামীকালকে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমার এজেন্টরা ভোট কেন্দ্রে যাবে না। হ্যাঁ, আমাদের ভোটাররাও হয়তো অনেকে ভোট কেন্দ্রে যাবেন না, আমাদের ভোটাররাও ভোট কেন্দ্রে যাবেন না। এই নির্বাচন থেকে আমি সরে আসছি। আমি চাই খাগড়াছড়িতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং সে প্রত্যাশা করব, যাতে করে আমি চাইব প্রশাসন এই নির্বাচনটাকে বন্ধ করে দিয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের আয়োজন করবে। সেই প্রত্যাশা করে আমি এই নির্বাচনকে বয়কট করার জন্য খাগড়াছড়ির প্রত্যেকটি নাগরিককে উদাত্ত আহ্বান জানাচ্ছি।